শীতের গভীর রাত 3:30টার সময় কেকটা সামনে নিয়ে আমি কষ্টে রাগে জেদে বসে বসে কান্না করছিলাম। আপনারা হয়তোবা দেখে বুঝতেই পেরেছেন যে আমার কান্না করার উদ্দেশ্য কি আর রাগের কারণটাই বা কি ছিল। তবে শুধুমাত্র যতটুকু দেখতে পেরেছেন ততটুকুই না, এটার পেছনে আরও কি কি ঘটেছে বা কেন যে আমি এতটা কষ্ট পেয়েছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে শুধুমাত্র একটু বলে দিতে চাই যে আমরা গাজীপুর জেলা ব্যতীত অন্য কোথাও কেক ডেলিভারি করি না। এমনকি গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করি না। তাই অবশ্যই ইনবক্সের শুরুতে আপনাদের ফুল ডিটেলস লোকেশনটা জানাবেন। ভিডিওর শুরুতে হয়তোবা ক্লিপগুলো দেখে বুঝতেই পেরেছেন যে আমার কেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল। আসলে কেক অনেক সময় দেখা যায় অনেক বেকার সাপোদেরই দেখি ডেলিভারির সময় নষ্ট হয়, হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়, বাট এতটা আমার কাছে মনে হয় হয়তোবা কষ্ট হয় না, বা এরকম আমার মতো কেউ রাগে জেদে বসে বসে কান্না করে না যেরকমটা আমি করেছি। প্রথম কথা হচ্ছে এটা যে একটা গায়ে হলুদের কেক আর খুবই ভাইরাল একটা কেক, সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন অলরেডি। তো এই কেকটা প্রথম বোকামো হয়েছে আমার 1 পাউন্ডের মধ্যে অর্ডার নেওয়াটা। আর ছোট কেকগুলোর মধ্যে এত হেভি ডিজাইন প্লাস এত গর্জিয়াস এত নজেলের কাজ করা আর এ ধরনের কেকের জন্য মোটামুটি বেশ ভালো একটা স্পেস থাকা দরকার। আমার কাছে মনে হয় মিনিমাম 2 পাউন্ড থেকে এই ডিজাইনটা নিলে বেশি সুন্দর হবে বা এটা করাটা পারফেক্ট হবে। তো এই যে দেখেন আমি খুব সুন্দর করে এখানে কাজটা করছিলাম। আমার এই কেকের সাথে আরেকটা মেহেন্দির কেক ছিল, তো দুইটা কেক আমার পরের দিন একটু আর্জেন্ট ডেলিভারি দেওয়া লাগতো, যেই কারণে মূলত আমি এখানে রাত্রিবেলা কাজটা করতে আসি। তো যেহেতু এটা আমি নভেম্বরের শেষের দিক দিয়ে ডেলিভারি করেছি, তো তখন বলতে পারেন যে 3:30টার সময়, রাত 3:30টায় মোটামুটি বেশ ভালো শীত। আর আমি যেহেতু আমার বেলকনিতে দাঁড়িয়ে কাজ করি, তো বাহির থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছিল। তো আমি আসলে কেকটার কাজ করতে যাই 12টার দিকে। এই যে এখানে যখন আমি এই পাইপিং ব্যাগের কাজটা করি আমার কাছে দেখতে এতটা বিশ্রী লাগছিল। আমার নিজের কাছে যদি একটা কেক ভালো না লাগে, যতক্ষণ পর্যন্ত আমার নিজের কাছে পারফেক্ট না লাগবে আমি ততক্ষণ পর্যন্ত ওই কেকটা কিন্তু কাস্টমারের হাতে কখনোই দেই না। তো আমি এখানে এই নজল দিয়ে কাজটা করার পরে আসলে কেকের তুলনায় ডটগুলো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি বড় হয়ে গেছে আর দেখতেও কেমন জানি পারফেক্ট লাগছিল না আমার কাছে। তো আমি ডিসিশন নিলাম যে না, এটা আমি কিছুতেই দিতে পারবো না, এভাবে করে আমি এটা তুলে ফেলবো। এক পর্যায়ে এখানে আমি তুলেই ফেলেছি, মানে টোটালি উপরের কাজটুকু রেখে বাকি নিচে যতটুকু ছিল আমি পুরোটা উঠাই ফেলছি। আর ফাইনাল ফিনিশিং দেওয়ার পরে নিচে বর্ডার করে ফেলার পরে এরকম একটা কেক, তারপর উপরে ফিনিশিং আনা, ডিজাইন করা কতটা প্যারাদায়ক সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আমি যখন ক্রিমটা তুলে ফেলি তখন অলরেডি রাত 2:30 নাগাদ বাজে। আর যখন আমি এই ক্রিমটা তুলে ফেলি তখনই কিন্তু আমার প্রচন্ড মাথায় রাগ উঠতেছিল যে আগে কেন এটা আমি বুঝতে পারলাম না বা আগে কেন ঠিক হলো না। আর অন্য দিক থেকে একদিক দিয়ে যেরকম মনে করেন শীতের একটা দাপট ছিল, প্লাস হচ্ছে আমার ব্যাক পেনের যেই একটা কষ্ট হচ্ছিল একমাত্র আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না। তো ওই মুহূর্তে আমি আসলে ক্যামেরাটা অফ করে দেই। আমি ডিসাইড করি যে না, এখন আমি আর দাঁড়িয়ে কাজ করতে পারবো না, আমি ঘরে গিয়ে বসে বসে রিল্যাক্সে কাজটা করব, ভিডিও আর করব না। তো আমি অফ ক্যামেরাতে ফুল কেকটা ডেকোরেশন করে বক্স করে, এই যে আপনারা যদি মাঝের ওই যে ডট ডট ডিজাইনটা খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কেকটা খুব সুন্দর মতো রেডি করেছিলাম। এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে কেকটার তাহলে এই দশা কিভাবে হলো। আসলে আমি যখন ফুল কেকটা রেডি করে একদম বক্স করে ফ্রিজে রাখতে যাব, ওই মোমেন্টে ফ্রিজে জায়গা না থাকায় আমি এক হাত দিয়ে ফ্রিজের কাজ মানে একটু সাইড করছিলাম জিনিসপত্র সরিয়ে, অন্য হাত দিয়ে যখনই বক্সটা রাখতে যাব তখনই আমার হাতটা ফসকে একদম কেকটা কাত হয়ে গেছে, মানে বক্সটা কাত হয়ে গেছে। আর তারপরের কাহিনী তো দেখলেনি, আমার বক্স বোর্ড কেক যা ছিল সব কিছু একদম টোটালি মেসি হয়ে গেছে, প্লাস একদম ড্যামেজ কেক যেটাকে বলে আর কি। তো ওইটার কষ্টটা তখন কি পরিমাণ ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ অলরেডি তখন রাত 3টা বাজে। তো কি আর করব, কান্নাকাটি করে মানে রাগে জেদে। এই যে দেখেন যখন আমি তারপর ড্যামেজ কেকটাকে একটু রিপেয়ার করি তখন বাজে রাত প্রায় 3:30। তো এরপর আর এই যে সাইডে আমার হলুদ কালার যেহেতু আগে কেকের মধ্যে ছিল, পরবর্তীতে আর হলুদ কালারটা আমার সাইডে দেওয়া পসিবল হয়নি। আর একটা সুবিধা হয়েছিল, কেকের ওপরের ডিজাইনটুকু নষ্ট হয় নাই, মানে সাইড দিয়েই নষ্ট হয়েছিল, দ্যাটস ওয়াই আমার ওপরের ডটগুলোর কাজ আর করতে হয় নাই। কিছু কিছু জায়গায় করেছি জাস্ট টাচ আপ, তারপরেও অনেকটা কষ্ট হয়ে গেছে করতে। আর এই যে লাস্টলি তারপর স্টিকার বসিয়ে আবারও সবকিছু ঠিকঠাক করে রাত 4টায় কেকটা আমি বক্স করে ফ্রিজে রাখি সেকেন্ড বারের মতো। তো যাই হোক, আপনারা কখনো এই ধরনের সিচুয়েশনে পড়েছেন কিনা বা পড়লেও নিজেকে কিভাবে কন্ট্রোল করেছেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ যেন পরবর্তীতে আমার আর কান্নাকাটি করতে না হয় আর কি রাগে জেদে। আল্লাহ হাফিজ।